নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের। 2025 সাল ধনু রাশির সব থেকে শুভ খবর যেটা বলছি, আপনার রাশিপতি বৃহস্পতি সে সপ্তমে আসছে। সপ্তমে এসে সরাসরি আপনার ইচ্ছাপূর্তির ঘর, একাদশ ঘর, ইনকামের ঘরকে দেখবে এবং আপনার রাশিকে দেখবে। যখন বৃহস্পতির মতো গ্রহ কোনো রাশি বা লগ্নের ওপর দৃষ্টি থাকে, তখন জন্মকুষ্ঠির কয়েক লক্ষ দোষ ত্রুটি খণ্ডন করে দেয়। অনেকে বলছে যে ধনু রাশি ধনু লগ্নে ঢাইয়া চলছে। ঢাইয়া মানে কি? 2.5 বছর ধরে শনি গ্রহ আপনার 4 নম্বর রাশিতে থাকবে, অর্থাৎ সুখের ঘরে থাকবে, মীন রাশিতে থাকবে। তাতে কি এসে যায়? দেখুন, কাল পুরুষের ভাগ্য রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ 9 নম্বর রাশি ধনু রাশি। তার মানে আমরা এটা ধরেই নিতে পারি যে ধনু রাশি মানেই সে অনেক ভাগ্য নিয়ে জন্মেছে, কিন্তু বাস্তবে সেটার সঙ্গে কোন রকম মিল দেখা যায় না। ধনুরাশির অনেক মানুষ আছে যারা দুঃখ, কষ্ট, স্ট্রাগেল, সংঘর্ষ নিয়ে জন্মায়। তাহলে কেন হয় এটা? খুব স্বাভাবিক। দেখুন, আপনার জন্ম সময় যদি আমি এই ইউনিভার্সে একটা গ্রহদের স্ক্রিনশট নিতাম, সেটা আপনার জন্ম ছক হয়ে গেল। কিন্তু গ্রহগুলো তো সবসময় স্থির থাকে না, তারা কন্টিনিউ ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা এমন এমন খারাপ সময়, খারাপ জায়গায় এসে বসে যায়, তখন তারা আপনাদের খারাপ রেজাল্ট দেয়, এবং যখন ঘুরতে ঘুরতে খুব শুভ অবস্থানে এসে যায়, সেটা তার খুব শুভ রেজাল্ট দেয়। যাই হোক, ধনু রাশি ধনু লগ্নে 2025 সাল কেমন যাবে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি তাদের কাছে আন্তরিক অভিনন্দন বা শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিচ্ছি। 2025 সাল ধনু রাশি সব থেকে শুভ যে পরিবর্তন, সেটা হচ্ছে রাহু। রাহু এতদিন সুখের ঘরে ছিল, মায়ের ঘরে, প্রপার্টির ঘরে বিরাট বিরাট কষ্ট দিয়ে এসছে। সেই রাহুর বেস্ট প্লেসমেন্ট হচ্ছে থার্ড হাউস, 3য় নম্বর ঘর। সেখানে রাহুর বেস্ট প্লেসমেন্ট। কেন কেন থার্ড হাউস এই যে রাহুর বেস্ট প্লেসমেন্ট? কারণ হচ্ছে এই 3য় নম্বর ঘরটা হচ্ছে ভাগ্যের ঠিক অপোজিট, অর্থাৎ নাইনথ এর ঠিক অপোজিট, বিপরীত ঘর থার্ড হাউস, যেটা পরিশ্রমের ঘর, হার্ড ওয়ার্কের ঘর। আর রাহু এখানে এসে স্মার্ট ওয়ার্ক করায়। কারণ দেখুন, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে, পরিশ্রম করে ভাগ্যোন্নতি করা যায়? একটা গাধাও তো দিনের পর দিন খেটে যায়, তাহলে কি তার ভাগ্যোন্নতি হয়? স্মার্ট ওয়ার্ক করায় রাহু এখানে। কারণ রাহু তো ইলিউশন, ভ্রম যে নেই, তাহলে সেই রাহু থার্ড হাউসে তার বেস্ট রেজাল্ট দিয়ে যায়। সেখানেই সেই ধনু রাশি ধনু লগ্নে 2025 সালে রাহু এই থার্ড হাউসে আসতে চলেছে। দেখুন, 2024 সাল যেমনই যাক, আপনাদের 2025 সাল শুরু করছি স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, এবং সেই সমস্ত মায়েদের সন্তানদের নিয়ে। অর্থাৎ 2025 সালে এই ধনু রাশির পঞ্চমপতি সে অষ্টমে, ডিসেম্বর মাসে, যেটা আমি ডিসেম্বর মাসে ভিডিওটা বানাচ্ছি, সেই সময় সে 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে বক্রিয় হয়েছে। স্টুডেন্টদের জন্য খুব পজিটিভ রেজাল্ট এটা, ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট। কেন 2025 সালের একদম শুরুতেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, জিমেন, নিট, ক্যাট, গেট, এই সমস্ত টাফ যে এক্সাম, সেটা স্টুডেন্টদের জন্য অনবদ্য রেজাল্ট নিয়ে আসছে। তার একটা কারণ, পঞ্চমপতি সে অষ্টমে গিয়ে বক্রি হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন এডুকেশনে বিরাট একটা পজিটিভ রেজাল্ট, সেকেন্ড হচ্ছে মা তার সন্তানকে নিয়ে একটা বিরাট পজিটিভ রেজাল্ট। অর্থাৎ কোনো মায়ের যদি ধনুরাশি হয়, কোনো প্যারেন্টস এর যদি ধনুরাশি হয়, তাদের সন্তানের একটা বিরাট পজিটিভ রেজাল্ট আসছে, কারণ মঙ্গল অষ্টমে বক্রি হচ্ছে। শুধু এটা নয়, সন্তান কারক গ্রহ এবং এডুকেশনের গ্রহ বৃহস্পতি, সে কিন্তু অলরেডি 4 ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠ স্থানে বক্রি থাকছে। এটা একটা এডুকেশনের বিরাট বিরাট পজিটিভ গেন পাবে ধনুরাশি ধনু লগ্নের। একটু যদি ফোকাস তারা করতে পারে পড়াশোনার দিকে, ভাগ্য তাদের চরম সাপোর্ট করবে। যতই তাদের ঢাইয়া, শনির ঢাইয়া থাক, শনির ঢাইয়া তো এপ্রিল মাস, 29শে মার্চে পর শুরু হচ্ছে। হ্যাঁ, ধনুরাশির আগে হেলথ নিয়ে একটা কথা বলি। দেখুন, প্রথমে হচ্ছে চতুর্থ ঘর, সেটা এপ্রিল মাস, 29শে মার্চ থেকে পুরো এপ্রিল মাসটা ধনুরাশি ধনু লগ্নের যারা 40-এর ঊর্ধ্ব বয়স, যাদের হার্টের প্রবলেম, রক্তে ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি, একটু সাবধান। এই মাসটা ভীষণ ভীষণ নেগেটিভ মাস। এটা হচ্ছে
এপ্রিল মাস। এছাড়াও আর একটা মাস বলছি, সেটা হচ্ছে জুন মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 27 তারিখ। আপনার ভাগ্যস্থানে মঙ্গল কেতুর অবস্থান পিতার দিক থেকে বিরাট নেগেটিভ, বিশেষ করে ধনু লগ্ন, ধনু রাশি। যদি পিতার কোন রকম ছোটখাটো হেলথ ইস্যু হয়, কোন রকম কিন্তু অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন। কারণ পিতার জায়গাটা বিরাট নেগেটিভ, মঙ্গল কেতুর এটা, বিশেষ করে পিতার সার্জারির সময় এটা মনে রাখবেন। ছোট ভাই হিসাবে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। এবার আসি, বাকি সারা বছর আপনাদের হেলথের ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকবে। কেন? আপনার রাশিপতি বৃহস্পতি সে সপ্তমে গিয়ে সরাসরি আপনার রাশিকে দেখবে, আর যখন বৃহস্পতির মতো গ্রহ সে আপনার রাশিপতি আপনার রাশিকেই দেখছে, তখন কিন্তু আপনার জন্মকুষ্ঠির 1,00,000 দোষ ত্রুটি খণ্ডন করে দেয়। এটা একটা ভীষণ পজিটিভ যোগ। 2025 সালে যতই ঢাইয়া থাক শনি আপনার সুখের ঘরে গিয়ে সুখ নষ্ট করুক, কিন্তু বৃহস্পতি তো আছে, যে সরাসরি আপনার সপ্তমে গিয়ে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এখন দেখুন, এডুকেশনে কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞানের প্রতীক, বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক। বৃহস্পতি জ্ঞান দিতে সক্ষম, এবং সেই জ্ঞান নিতে পারে একমাত্র বুধ। যাদের জন্মছকে বুধ মারাত্মক স্ট্রং, তারা সেই জ্ঞানটা ক্যাপচার করতে পারে। বৃহস্পতি শুভ হলে আপনি হাইলি এডুকেটেড হয়ে হাই প্যাকেজে বিরাট স্যালারি পেতে পারেন। যদি বৃহস্পতি শুভ না হয়, সেক্ষেত্রে আপনার যদি বুধ গ্রহ শুভ হয়, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যাল লাইফে হাতে কলমে কাজ শিখে নিজের অভিজ্ঞতা নিয়ে লাইফে বিরাট একটা পজিশন অ্যাচিভ করতে পারেন। অর্থাৎ বৃহস্পতি যদি শুভ থাকে, আপনার প্র্যাকটিক্যাল নলেজ নাও থাকতে পারে, কিন্তু বুধ শুভ থাকলে আপনার প্র্যাকটিক্যাল নলেজ 100% থাকবেই। অর্থাৎ বুধ বুদ্ধির প্রতীক, বৃহস্পতি নলেজ এবং জ্ঞানের প্রতীক। এছাড়াও সব থেকে ধনুরাশির এই যে 2025 সালে বিবাহের যোগটা মারাত্মক আসছে। কখন থেকে? মে মাসের ঠিক 15 তারিখের পর থেকে বিরাট একটা বিবাহের যোগ আসছে। দেখুন, এই বিবাহ কথা নিয়ে একটা কথা বলি, যে দেখুন 7 পাক বলে কেন, 7 পাক হয় কেন বিয়েতে? সেটা 8 পাক বা 9 পাক, 5 পাক, 2 পাক হতে পারতো। এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদের ঋষি মুনিরা করে গেছে, সেটা জানলে অবাক হয়ে যাবে। কারণ এই যে 7 পাক, এক পাক মানে হচ্ছে ওয়ান সার্কেল 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যা ভাগ করলে ভাগফল মিলবে, শুধুমাত্র 7 সংখ্যা দিয়ে ভাগফল মিলবে না 360 কে। তাই এই ঋষিমুনিরা এই একটা বিয়েকে, একটা চক্রকে 7 পাক দিয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি। এবং একটা পাক মানে 360 ডিগ্রি, সেটাই বা কেন? 350 হতে পারতো, 370 হতে পারতো, 250 হতে পারতো। তো একটা পাক মানে হচ্ছে প্রত্যেকদিন সূর্য কে পৃথিবী 1 ডিগ্রি করে ক্রস করে, অর্থাৎ পুরো 365 দিন 6 ঘন্টায় পৃথিবী তার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। এটাই হচ্ছে তার এভারেজ ক্যালকুলেশন হচ্ছে 360। সেটাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বুঝুন, ধনুরাশি ধনু লগ্নে 2025 সালে রাহু যেরকম থার্ড হাউসে বিরাট পজিটিভ রেজাল্ট দিচ্ছে, থার্ড হাউস তৃতীয় ঘরে রাহু শ্রেষ্ঠ রেজাল্ট দেয়। এখানে যারা মার্কেটিং, ট্যুর ট্রাভেলস বিজনেস করছে, বিদেশে বিজনেস করছে, তাদের জন্য অত্যন্ত ভালো। শুধু তাই না, থার্ড হাউসে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অর্থ রোজগার করতে চাইছে, যে অর্থ ইন্ডিয়ান কারেন্সি না, যেটা হচ্ছে ফরেনসিক কারেন্সি, ডলারে ইনকাম করতে চাইছে, অত্যন্ত ভালো। বিদেশি ব্যবসার জন্য অত্যন্ত ভালো। মার্কেটিং লাইনে আছে, তাদের জন্য 2025 সাল অত্যন্ত ভালো। ট্যুর ট্রাভেলস এর বিজনেস, তাদের জন্য অত্যন্ত ভালো। রাহু এই থার্ড হাউসে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু রাহু যখন থার্ড হাউসে থাকে, তার অপোজিট ভাগ্যঘর, সেখানে কেতু বসে থাকে। ধনুরাশি ধনু লগ্নের মানুষদের একটা আমি কষ্ট করে বলে দিচ্ছি একটা কথা, কেতু যখন ভাগ্যস্থানে থাকছে, তখন কিন্তু যতক্ষণ আপনারা স্পিরিচুয়াল না হবেন, কেতু অ্যাক্টিভ হবে না আপনার লাইফে। তাই এখানে দান, ধর্ম, কর্ম, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, পুজো পাঠ না হলে কিন্তু এই কেতু অ্যাক্টিভ হবে না। এইখানে একটা বিরাট লজিক আছে। দেখুন, একটা বললাম যে স্পিরিচুয়াল, এটা হচ্ছে রিলিজিয়াস, যারা ধর্মকর্মে বিশ্বাস করে না, কিন্তু বিরাট রিলিজিয়াস, যারা ভাবে যে পৃথিবীটা, এই ইউনিভার্স একটা সুপ্রিম পাওয়ারে চলছে, তাদেরও কিন্তু কোনো রকম নেগেটিভ রেজাল্ট এই কেতু দিতে পারবে না। কারণ তো তারা রিলিজিয়াস না, কিন্তু তারা তো স্পিরিচুয়াল। এখানেই ধনু রাশির বিরাট একটা পজিটিভ জিনিস। কারণ এই ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি, এবং নবম মানে স্পিরিচুয়াল, ভাগ্য, আধ্যাত্মিকতা। তাই 2025 সালটা কাল ধনু রাশির একটা অনবদ্য সময়, যেটা যা রাশি হচ্ছে 2025-এর সমস্ত সংখ্যাগুলো যোগ করলে হয় 9। 9 মানেই হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর মঙ্গল ধনু রাশির সব থেকে যোগকারক গ্রহ, পঞ্চমপতি।
বুধ, সন্তান, এডুকেশন এবং আপনার বুদ্ধি এবং পূর্বজন্মের কর্ম, পাস্ট লাইফে আপনি কতটা পুণ্য করেছেন, ইজি মানি গেইন, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই হচ্ছে পঞ্চম। অর্থাৎ মঙ্গল যখন আপনার ট্রানজিট থেকে যে 27 জুলাইয়ের পর থেকে আসবে আপনার ধনু রাশি ধনু লগ্নের বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দিতে থাকবে। কারণ মঙ্গল দেখুন অ্যাকচুয়ালি একটা রাশিতে 43 দিন থাকে, কিন্তু এইবারে ব্যতিক্রম 2025 সালে সে কিন্তু একবারে 120 দিন মতো থাকবে আপনার অষ্টম ঘরে। এই ডিসেম্বর মাসটা ধনু রাশি ধনু লগ্নের খুব সাবধান। অষ্টমে মঙ্গল, তারপরে নিচস্থ হয়ে বক্রী। মঙ্গল কি রক্তপাতের কারক, এখানে হচ্ছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অস্ত্রজনিত সব, অস্ত্রোপচার, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। এটা মানে আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু যেটা আগামী দিনে হতে চলেছে আপনাদের জীবনে সেটাই আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। বাকি তো ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। তাই একটু সাবধান, সাবধানে যারা যানবাহন চালান, যাদের জীবনে ঝুঁকিপূর্ণ কাজ, একটু সাবধানে থাকবেন। কারণ মঙ্গল অষ্টমে তার উপর নিচস্থ হয়ে বক্রী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। একটু সাবধানে থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষদের। এবার আছে শনিদেব। সে দ্বিতীয় তৃতীয় পতি, সে চতুর্থ ঘরে যাচ্ছে, ফোর্থ হাউসে। ফোর্থ হাউস সুখের ঘর। সুখ মানে অনেকে বলবে যে ঢাইয়া, ঢাইয়া মানে কি? আপনার চতুর্থ ঘর থেকে তার সব তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, দশম ঘরে কর্মের ঘরে পড়বে। কারণ কর্মেরই কারক। কারণ গ্রহরাজ কিন্তু ভাগ্যে বিশ্বাস করে না। গ্রহরাজ বলে ভাগ্যের ওপর ভরসা না করে যে কর্মের ওপর সম্পূর্ণ বিশ্বাস করে তাকে আমি পুরো রেজাল্ট দিই। সেটাই গ্রহরাজ। সেটাই ফোর্থ হাউসে আসছে সরাসরি আপনার কর্মের ওপর দৃষ্টি দিচ্ছে। তাই এই যে ঢাইয়া, ঢাইয়ার কোন রকম সমস্যা আপনাদের জীবনে আসবে না যদি নিজের কাজ নিজে করেন, পরিশ্রম করেন, আপনি কারো উপর ভরসা না করেন, কারো উপর ডিপেন্ড না হন, তাহলে কিন্তু এই ঢাইয়াতে বিরাট পজিটিভ রেজাল্ট। হ্যাঁ, এখানে কর্মের প্রেশার আসতে পারে যেহেতু শনির দৃষ্টি দশম ঘরে। তাই পরিবারের প্রতি সময় যেটা আপনি কম দিতে পারেন বা পরিবার থেকে একটু দূরে চলে গেলেন, যাদের ট্রান্সফারেবল জব বা দূরে আপনার ট্রান্সফার হয়ে গেল, বাড়ি থেকে দূরে চলে গেলেন, তাহলে তো অলরেডি আপনি পরিবারকে সময় দিতে পারছেন না। তাই পরিবারের সঙ্গে এই যে চতুর্থ ঘরে পরিবারের ঘর, সুখ প্রপার্টির ঘর, সেখানে কিন্তু পরিবারকে সময় দিতে পারছেন না কর্মের কারণে। এটাই ঢাইয়া, যেটা সাধারণ অনেক অ্যাস্ট্রোলজার আপনাদেরকে ভুল বোঝাবে। একদম পুরো ক্লিয়ার করে দিলাম ঢাইয়া মানে কি। এই চতুর্থ ঘরে শনি জমি বাড়ি প্রপার্টির জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। যারা প্রমোটিং এ বিজনেস করে তাদের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দেয় কিন্তু শনি। কারণ শনি চতুর্থ থেকে তার সমস্ত নেগেটিভ ঘরগুলোয় মানে অর্থ ত্রিকোণ ঘরগুলোয় দৃষ্টি। তাই শনিদেবও কিন্তু 2025 সালে আপনাদের বিরাট পজিটিভ রেজাল্ট দিতে চলেছে ধনু রাশি ধনু লগ্নে। রাহু কেতু এবং বৃহস্পতি তিনটে মেজর প্ল্যানেট যে আপনাদেরকে বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এবং ধনু রাশি ধনু লগ্নের যাদের বিভিন্ন রকম বিভিন্ন দশা চলছে, তাদের দশার উপর তাদের জীবন জীবিকা নির্ভর করবে, সেটা সম্পূর্ণ দেখে নেবেন। আগামী দিনে আর একটা আমি ভিডিও নিয়ে আসবো ধনু রাশি ধনু লগ্নের। এই গেল 2025 সাল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।